আকাশের দিকে তাকিয়ে চিন্তা করলেই আপনি উত্তর আসলে পেয়ে যাবেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মডেলিং করেন, অভিনয় করেন। আমি একজন মডেল। টাইম আউট ওই 82 রান যদি না হইতো তাইলে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ খেলতে পারতো না। 6টা জিতছে ভাই। ও ওয়াও, 6টা জিতছে ঢাকা। বিটিকিক টাইম এবং অল টাইম বানের পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে ওয়েলকাম করছি বিপিএল গুগলিতে। এবং ঠিক এই মুহূর্তে আমরা একটা দারুণ জায়গাতে এসেছি। অদ্ভুত এক রকমের অনুভূতি হচ্ছে, কারণ একদিকে টার্ফ যেখানে আসলে ফুটবল খেলা চলমান রয়েছে, আর একদিকে আবার রয়েছে সুইমিং পুল, এবং এটা বেসিক্যালি একটা রেস্টুরেন্টও। অ্যান্ড ইটস ভেরি হ্যাপেনিং রেস্টুরেন্ট হিয়ার ইন মিরপুর, যেটার নাম হচ্ছে দ্য বাবলস। এবং এই দ্য বাবলসে এলে সারা দিনব্যাপী আপনার খুবই ভালো সময় কাটবে। সো মেনি অ্যাক্টিভিটিস। আপনি যদি কোথাও বসে আড্ডা দিতে চান, আড্ডা দিতে পারবেন। আপনি যদি ফুটবল খেলতে চান, বন্ধু বান্ধব মিলে, দলবল মিলে, অফিসের সব কলিগরা মিলে, সেই ব্যবস্থাও এখানে রয়েছে। ফুটবল খেলার ব্যবস্থা রয়েছে, চমৎকার একটা টার্ফ এখানে রয়েছে, সুইমিং পুল রয়েছে, এবং দাবি করা হচ্ছে যে দিস ইজ দ্য লার্জেস্ট সুইমিং পুল, অর্থাৎ রুফটপে এত বড় সুইমিং পুল আর নাই। সো সেখানে চাইলে সুইমিংও আপনারা করতে পারবেন এবং কফি পান করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। সো দিস ইজ লাইক অ্যামেজিং প্লেস। তো সেই জায়গাটাতে এসছি, সেখানে আমরা আসলে কথা বলবো বিপিএল নিয়ে। দেখা যাক, একজনকে পেয়েছি। সো তার সাথে আমরা শুরু করি। রাইট, বিপিএল দেখছেন আপনি? হ্যাঁ, অবশ্যই বিপিএল দেখতেছি। আপনার সাথে আমরা একটা কুইজ করতে চাই। যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার থাকছে। জি স্যার, অবশ্যই। অলরাইট, ওকে। সো তার আগে আমি শুনে নেই যে আপনি এই যে দ্য বাবলস মিরপুরে হয়েছে, কিরকম লাগছে এখানে এসে? আসলে ঢাকার ভিতরে যে এত সুন্দর একটা আয়োজন করছে, অনেক ধন্যবাদ যারা আয়োজকরা আছে। এত সুন্দর একটা আয়োজন করছে যে ফ্যামিলি সহকারে নিয়ে আসার মতো একটা পরিবেশ করছে। এত সুন্দর গ্রাউন্ডে খেলার মাঠ আছে, এপাশে সুইমিং পুল দেখলাম। আমার কাছে অনেক সুন্দর লাগছে যে এত সুন্দর পরিবেশ, এবং 22 তলা বিল্ডিং এর উপরে করছে। আমি ওনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। অলরাইট, সো এবার তাহলে বিপিএল প্রসঙ্গে আসি। বিপিএল কোন টিম সাপোর্ট করছেন, কিরকম বিপিএল হচ্ছে? আমি এবার বিপিএল এ বরিশালকে সাপোর্ট করতেছি, এবং আমার বিভাগ হচ্ছে রাজশাহী। আমার ফার্স্ট হচ্ছে রাজশাহী, তারপরে বরিশালকে আমি সাপোর্ট করি আর কি। I like it. অলরাইট, ওকে। এবার হচ্ছে ওনার জন্য কোয়েশ্চেন। সো দেখা যাক উনি আসলে কতটা বিপিএল ফলো করছেন। এবারের বিপিএল এ প্রথম শতক সেঞ্চুরি কে করেছে? এবারে বিপিএল এ প্রথম সেঞ্চুরি শতক করছে বাংলাদেশি প্লেয়ার না বাইরের? বাইরের প্লেয়ার। এটা হইলো বেটা? রংপুরের প্লেয়ার। রংপুরের? হ্যাঁ, রংপুরের কে? রংপুরের সে এখনো 5 ম্যাচ খেলে চলে গেছে। ওর নামটা আমার অ্যাকচুয়ালি খেয়াল আসতেছে। অ্যালেক্স হেলস। হ্যাঁ, অ্যালেক্স হেলস সেঞ্চুরি করেছে, কিন্তু প্রথম সেঞ্চুরি অ্যালেক্স হেলস করেনি। প্রথম সেঞ্চুরিটা কে করেছে? প্রথম সেঞ্চুরি খেয়াল আসতেছে। দেখেন, আমি জানি না। আচ্ছা, রাইট। সো আমরা আরেকজনকে পেয়েছি, আমরা তার সাথে একটুখানি কথা বলতে চাই। আপনার সাথে আমরা যদি একটুখানি কথা বলি, বিপিএল কি দেখছেন আপনি? বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট চলমান। বিপিএল না, আমি দেখি নাই, বাট আমি শুনেছি শুরু হয়েছে আর কি। একটা ম্যাচও দেখা হয়নি? না, দেখেছি, এমডিটিভিতে দেখেছি। খেলা দেখছেন তাহলে? খেলা দেখছি। কিরকম লাগছে? ভালো লাগছে। আর এখানে যে এলেন, এখানে এসে এখানকার অভিজ্ঞতা কিরকম দ্য বাবলসের? আপাতত ঘোরাফেরা করে ভালো লাগছে, বাট এখনো ফুডটা ট্রাই করা হয়নি আর কি। ফুড ট্রাই করার জন্য ওয়েট করছি আর কি। অলরাইট, ওকে। সো তাহলে এবার আমরা একটা কোশ্চেনে যাই। যেহেতু আপনি টেলিভিশনে অন্তত খেলা দেখছেন, বাই দ্য ওয়ে আপনার পছন্দের ক্রিকেটার কে? পছন্দের ক্রিকেটার ইন্ডিয়ান ক্রিকেটার সচিন টেন্ডুলকার ছিল আর কি। এখনো আছেন, বাট এখন তো খেলছেন না আর কি। রাইট। এখনকার সময় গেইল হচ্ছে ভালো আমার কাছে। ক্রিস গেইলও আসলে অবসরে চলে গেছে। ও অবসরে চলে গেছে আর কি। আচ্ছা, রাইট। তো তাহলে আমি আপনাকে বিপিএল নিয়ে বরং প্রশ্নটা করি। আমার প্রশ্নটা হচ্ছে যে এবারের বিপিএল এ তাসকিন একটা ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে। তাসকিন একটা ম্যাচে অনেকগুলা উইকেট নিয়েছে। তাসকিন ওই ম্যাচটাতে কতগুলা উইকেট নিয়েছে, যেটা বিপিএল এর ইতিহাসের রেকর্ড? কয়টা উইকেট তাসকিন নিয়েছিল ওই ম্যাচটায়? কারেন্ট বিপিএল এ আমি এই ম্যাচটা মনে দেখি নাই, সরি। খুব বলার কিছু নাই। তা আমি যেটা শুনেছি আর কি, আমার কলিগ বলেছে যে তাসকিন ভালো ম্যাচ খেলেছে খুব। আমি যেটা শুনেছি যে ও হ্যাট্রিক করেছিল আর কি, মানে হ্যাট্রিকের চেয়ে বেশি করেছিল আর কি, বাট শিওর বলতে পারছি না কত। উইকেটের সংখ্যা 4টা উইকেট নিয়েছিল, কিন্তু পরপর নিয়েছিল কিনা এটা শিওর না আমি। বাট কটা নিয়েছিল আমি এটা শিওর না, বাট এরকম উইকেট নিয়েছিল আর কি।
অলরাইট ওকে সো উনি বলছে 4টা উইকেট, সো 4টা উইকেট সঠিক উত্তর না, হ্যাট্রিক আসলে করেনি, বাট তাসকিন উইকেট কয়টা নিয়েছে সেটা আমরা দেখি। আরেকজনের সাথে একটুখানি কথা বলি, উনি আসলে বিপিএলটা ফলো করছেন কিনা। বিপিএল কি ফলো করছেন? হ্যাঁ হ্যাঁ ফলো করছি, খেলা দেখছেন রেগুলার? রেগুলার দেখা হচ্ছে। কোন টিমকে সাপোর্ট করছেন? আমি বরিশাল সাপোর্ট করতেছি। অলরাইট ওকে সো কি মনে হয় যে রংপুরের সাথে এবার বরিশাল পেরে উঠবে? টাফ, very tough competition between these two teams, but I think Borishal will win. অলরাইট ওকে সো কিছুক্ষণ আগে আমি আসলে যে প্রশ্নটা করছিলাম সেটা হলো যে তাসকিন একটা ম্যাচে দুর্দান্ত বল করেছে, দারুণ পারফর্ম করেছে। তাসকিন ওই ম্যাচটাতে কয়টা উইকেট নিয়েছে যেটা বিপিএল এর ইতিহাসের রেকর্ড? 7টা উইকেট নিয়েছে। 7 উইকেট? জি 7 উইকেট। 100% কনফার্ম? হ্যাঁ 100% কনফার্ম। আর ঢাকার বিপক্ষে। ঢাকার বিপক্ষে। অলরাইট সো সে খুব মনোযোগ দিয়ে আসলে বিপিএল যে ফলো করে সেটা আসলে বোঝাই যাচ্ছে, সে রেগুলার খেলা দেখে, রেগুলার বিপিএল ফলো করে। হি ইজ দ্য উইনার। গিফট কোথায়? আমাদের আজকের ফার্স্ট উইনারকে আমরা পেলাম, যার জন্য একটা গিফট থাকছে আমাদের পক্ষ থেকে, অর্থাৎ বিডি ক্রিক টাইম এবং অল টাইম বানের পক্ষ থেকে একটা চমৎকার মগ আপনার জন্য। অলরাইট এনজয় ইউর টাইম। ছবি ডেফিনেটলি, ছবি আমরা কেন তুলবো না, অবশ্যই আমরা ছবি তুলতে চাই, রাইট? কাউকে দিলে ছবিটা তুলেও দেবে। অলরাইট থ্যাংক ইউ সো মাচ। আপনি ছবি তুলছিলেন, এবার আপনি আসেন, আপনার সাথে কথা বলি। খেলা দেখছেন? দেখা হয় মাঝে মাঝে। আপনি কি করেন? আমি স্টুডেন্ট। কোথায় কোথায়? মনপুর স্কুলে। মণিপুর স্কুলের স্টুডেন্ট। অলরাইট সো মণিপুর স্কুলের স্টুডেন্ট, সাধারণত তারা ভীষণ রকম ট্যালেন্টেড হয়ে থাকে। সো লেটস সি বিপিএল সম্পর্কে তার কতটুকু জানাশোনা আসলে রয়েছে। সো এবারের বিপিএল এ কে কে সেঞ্চুরি করেছে? অ্যালেক্স সেলস, দেন এটাই মনে আছে, আমি অ্যালেক্স সেলসের ম্যাচই দেখছিলাম অ্যাকচুয়ালি। প্রথম সেঞ্চুরিটা কার করা? তাহিদ হৃদয়। তাওহিদ হৃদয়? হ্যাঁ। তাওহিদ হৃদয় সেঞ্চুরি করেছে, হাফ সেঞ্চুরি করতে পারেনি এখনো। তাহলে আমি বলতে পারতেছি না, সরি। অ্যালেক্স সেলস সেঞ্চুরি করেছে, বাট সেঞ্চুরি তো আরও হয়েছে। হ্যাঁ আরও হয়েছে শুনছি, কিন্তু আর সেই আমি ম্যাচ দেখতে পারি নাই, আমার ওই সময় বিভিন্ন ধরনের পড়াটা। ওনারা কি আপনার ফ্যামিলি মেম্বার্স অর ফ্রেন্ডস? ফ্রেন্ডস না, ফ্যামিলি মেম্বার। ফ্যামিলি মেম্বার্স, ওনাদেরকে একটু ডাকেন। আমরা ওনার ফ্যামিলি মেম্বারসদের সাথে যদি একটুখানি কথা বলি, সবার সাথে একসাথে। ওকে সো এখানে এসে দ্য বাবলস, ওভারঅল এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স, রেস্টুরেন্ট কিরকম লাগছে? নাইস, ওভারঅল নাইস, খুবই সুন্দর। এখন আমরা এখনো আমাদের ফুড নেইনি, সো ফুডের পর বলতে পারবো আসলে ওভারভিউটা কিরকম। কেমন লাগছে আপনার? কি ভালোই, আপাতত ভালো ওভারঅল। এখন খাবার খাওয়ার পরে আরো বলতে পারবো যে ওভারঅল ফুড কেমন হবে। অলরাইট সো বিপিএল হচ্ছে, যে ক্রিকেট চলছে, বিপিএল ক্রিকেট, সেটা কি দেখা হয়? কখনো মাঠে গিয়ে বিপিএল দেখেছেন? স্টেডিয়ামে গিয়েছেন? মাঠে যে অনেক আগে দেখা হচ্ছে, এই বছর একদমই নলেজ নেই, বিকজ অফ টিচার মানুষ, টিচিং প্রফেশন নিয়ে বিজি থাকা হয়। আপনি কোথায় আছেন? জিবাক মডেল স্কুল 2 নম্বর। অলরাইট সো খুব একটা ক্রিকেটের খোঁজ খবর রাখা হচ্ছে না? না, নট নাও, এখন না। ওকে আপনার জন্য আমি খুব সহজ একটা প্রশ্ন করতে চাই, এটা সহজ প্রশ্ন আর হতে পারে না। সো দেখা যাক এই প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারেন কিনা এবং আপনি আমাদের উইনার হতে পারেন কিনা। খুবই সহজ প্রশ্ন, শুধু একটু ঠান্ডা মাথায় আকাশের দিকে তাকিয়ে চিন্তা করলেই আপনি উত্তর আসলে পেয়ে যাবেন। ওকে মানে সো প্রশ্নটা হচ্ছে যে এবারে Okay. ওকে সো এবার একটা ফ্র্যাঞ্চাইজি আছে, ফ্র্যাঞ্চাইজির নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। ওকে, হ্যাঁ। তো এই যে দলটা, এই দলটার আসলে মালিক কে? সাকিব খান। এটা জানা, এটা জানা। উনি বিপিএল দেখে না, উনি ক্রিকেটের খোঁজ খবর রাখে না, কোনো কিছুই উনি জানে না, কিন্তু এইটা উনি ঠিকই জানে, ঢাকা ক্যাপিটালস এই টিমটা সাকিব খানের। এইটা উনি ঠিকই জানে। এন্ড ফার্স্ট ম্যাচটাও হেরেছি, এটাও জানি। উনি এইটাও জানে এবং ওই দিন সাকিব খান মাঠে ছিল, এটাও জানে। হ্যাঁ, এটাও জানি, এন্ড তাড়াতাড়ি বের হয়ে গেছে, এটাও জানি। উনি এটাও জানে সাকিব খান তাড়াতাড়ি মাঠ থেকে বেরিয়ে গেছে। ক্রিকেটের খবর রাখে না, কিন্তু এই খবরটা, এই খবর সাকিব খান, সো খবর তো রাখতেই হবে। সো আপনি কি সাকিব খানের ফ্যান? মোটামুটি। কোনো মুভি দেখেছেন? হ্যাঁ, অফ কোর্স। কোনটা? লাস্ট মুভিটা যেটা বের হলো চঞ্চলের সাথে, তুফান। হ্যাঁ, তুফানটা দেখা যাচ্ছে। তুফান দেখেছেন? হলে যে অলরাইট ওকে সো ডেফিনেটলি বাংলা ছবি হলে গিয়ে দেখবেন ওনার মতো, অবশ্যই। রাইট? এবং একই সাথে ক্রিকেটও দেখবেন, সেটা আমরা আশা করি। গিফট কোথায় তার জন্য, রাইট? সো ইউ আর দ্য উইনার। সো আপনার জন্য আমাদের পক্ষ থেকে, বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার।
এনজয় ইউর টাইম অ্যাট বাবলস। ভালো থাকবেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে সময় কাটিয়ে খুব ভালো লাগলো। অলরাইট, সো আমরা আরো একজনকে আমরা পেয়েছি, তার সাথে আমরা কথা বলতে চাই। দ্য বাবলসে এসে অনেকের সাথে আমাদের দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে। সো আরো একজনকে আমরা পেয়েছি, ইজ আ ভেরি গুড লুকিং গাই। আপনি কি অভিনয় করেন? না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মডেলিং করেন, অভিনয় করেন। আমি একজন মডেল। ইচ্ছা আছে কিনা? না, ইচ্ছে নাই। ইচ্ছাও না। আপনি করেনটা কি? আমি ব্যাংকার। ও, উনি একজন ব্যাংকার। অলরাইট, ড্যাশিং ব্যাংকার। তার সাথে আমাদের পরিচয় হলো এখানে এসে। তো বিপিএল দেখছেন? হ্যাঁ, দেখা হচ্ছে। দেখা হচ্ছে ওই রকম না, আগের মতো আগ্রহ নাই, একেবারেই নাই। মানে এটা কেন? আগে আগ্রহ ছিল, এখন আগ্রহ নাই কেন? একটাই, সাকিব আল হাসান নাই। সাকিব আল হাসান নাই তো বিপিএল এর প্রতি আগ্রহ চলে গেছে। অলরাইট, সো হি ইজ লাইক আ বিগ ফ্যান অফ সাকিব আল হাসান। সাকিব নাই, উনিও বিপিএল এর সাথে নাই, ব্যাপারটা এরকম। হ্যাঁ, অবশ্যই। অলরাইট, সো আপনার জন্য আমি একটা কোয়েশ্চেন করি। বিপিএল নিয়ে যেহেতু কথাই হচ্ছে, বিপিএল এর ইতিহাসে, বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার ম্যান অফ দ্য টুর্নামেন্ট অবশ্যই কে হয়েছে? সাকিব আল হাসান। রাইট, সো সাকিবের ফ্যান, সাকিবের সম্পর্কে সে জানে, খোঁজ খবর রাখে। সবচেয়ে বেশিবার যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সাকিব আল হাসান হয়েছে সেটা সে জানে। অলরাইট, সো সাকিবকে আপনি কোনো মেসেজ দিতে চান? ধরেন যে এই ভিডিওটা সাকিব দেখছে, আপনি সাকিব আল হাসানকে কি বলতে চান? মেসেজ একটাই, সাকিবকে মিস করতেছি অনেক এবং ভবিষ্যতে মিস করব। আর সাকিব আল হাসানের জন্য দোয়া। আর ভবিষ্যতে যাতে এখন যে সমস্যা আছে আশা করি এটা থাকবে না। আমার আশা সাকিব আল হাসান আবার আন্তর্জাতিক ম্যাচ খেলবে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি মূলত হচ্ছে যে খেলতেছে, এটা কার জন্য খেলতেছে? আপনি 82 রান করেছেন, তারপরে হচ্ছে উইকেট পেয়েছেন একটা, আপনার ওই যে সম্ভবত কি একটা উইকেট টাইম আউট, এটার জন্য ওনার অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। তো এত সমালোচনা সহ্য করার পরে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছে, এটা কার জন্য খেলতেছে? আজকে সে যদি না থাকে, এটা আসলে বিবেকের প্রশ্ন, জাতির কাছে এটা প্রশ্ন যে সাকিব আল হাসান এই টাইম আউট করলো, এটার জন্য অনেক সমালোচনা সহ্য করলো, করার পরে 82 রান করে অপরাজিত সম্ভবত ছিল, তাই না? তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং এটার কারণে কিন্তু আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছে, নয়তো শ্রীলঙ্কা খেলার কথা। সেই সাকিব আল হাসানকে বাদ দিয়ে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন, এটা তো আসলে ভাই লজ্জার ব্যাপার, সোজা কথা। জাতি হিসেবে হ্যাঁ, রাজনৈতিক ইস্যু আছে, তার যদি কোনো সমস্যা থাকে, ঠিক আছে, তার যদি মানে সে রাজনৈতিক একটা পলিটিক্যাল একটা ইস্যু ছিল এবং তার জন্য সে শাস্তির পাওয়ার দাবিদার, অনেকেই বলে। আমিও বলবো যে তার যদি শাস্তি পাওয়ার সে দাবিদার হয় বা শাস্তি পাওয়ার যোগ্য হয়, তাহলে তাকে দেশে নিয়ে আসেন, আইনে যেটা হয় সেটা হবে। কিন্তু তাকে আপনি দেশে আসতে দিবেন না, খেলতে দিবেন না। হ্যাঁ, এরকম একটা প্লেয়ার যার নামে আমি 2009 সাল থেকে দেখতেছি সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডার, ঠিক আছে? এটা নিয়ে গর্ব করি। বাংলাদেশে গর্বের এই একটা জায়গায় আছে ভাই, বাংলাদেশে আর কোন জায়গাটা আছে গর্বের জায়গা? আর অনেকে বলে ওনার নাকি অর্জন নাই। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2017 সালে যে বাংলাদেশ দেশে সর্বোচ্চ অর্জন, এটা সেমিফাইনাল খেলছে, এটা কার জন্য খেলছে? মাহমুদুল্লাহর সাথে যে জুটিটা করলো, এটা কে করছে? সাকিব আল হাসান করছে। আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছে কার জন্য? সাকিব আল হাসানের জন্য। আপনি সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন, এটার জন্য সেম, জাস্ট আর কিছু না। যারা এটা করে, কর্তৃপক্ষ যারা আছে তারা দেয়, ঠিক আছে? আর যদি সে শাস্তি পাওয়ার যোগ্য হয়, তাহলে তাকে দেশে আনেন, সিস্টেমে মানে ফেলে দেন, সিস্টেমে পড়ে তার যদি শাস্তি হয়, সে শাস্তি, সে তো বলছে অলরেডি, তাকে বলা হয়েছে যে আমার জন্য আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, বা তাকে যা যা করতে বলা হয়েছে সে সেটা করছে। করার পরও তাকে আপনি দেশে আসতে দিতেছেন না। আর বিশেষ করে যদি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি সে খেলতে না পারে, এটা শুধু আমার আক্ষেপ না, পুরো 16 কোটি বাঙালির একটা আক্ষেপ থাকবে, ঠিক আছে? অনেকে পচাবে সাকিবের ভক্ত, হ্যান ত্যান, ঠিক আছে? ঘুরে ফিরে ওই সাকিব একটা উইকেট পাইলে ছা করে তাকাই থাকে। সাকিব একটা, ওই যে আপনার পাকিস্তানে যখন খেললো, পাকিস্তানে যে সে উইকেট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ মোমেন্টে উইকেটগুলো পাইলো, ঠিক আছে? সে উইকেটটার জন্য তো তোরা হা করে তাকাইছিলি, ঠিক আছে? সাকিব উইকেট পাবে, তারপরে হ্যাঁ, তারপরে জয় উদযাপন করবি, ইত্যাদি ইত্যাদি। আর বলতে আসলে এক্সেস হয়ে যাইতেছে, কিন্তু আসলে আমি ইমোশন ধরে রাখতে পারতেছি না। যাই হোক, আমি সাকিবের জন্য শুভকামনা জানাই। তবে আশা করি সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। আমার মোট কথা একটাই, যে সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি আজকে খেলতেছে শুধুমাত্র সাকিব আল হাসানের জন্য। ওই টাইম আউট, ওই 82 রান যদি না হইতো, তাইলে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ খেলতে পারতো না, ঠিক আছে? তো যার জন্য আজকে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেছেন, সে টিমে থাকবে না, এটা ভাই লজ্জাজনক। এটা আমি মানতে পারবো না, শুধু সাকিব ভক্ত না, যারা ক্রিকেট প্রেমী তারা কেউ মানতে পারবেন। शाबाश बेटा। Alright, so that's called emotion. That's called emotion, right? So উনি এখানে বাবলসে এসেছে সময় কাটানোর জন্য। তো সময় কাটাচ্ছি, আমি জাস্ট একটা কুইজের কোয়েশ্চেন তাকে করেছি এবং সেখান থেকে সাকিব আল হাসান তার ইমোশনের কোথায় বিলং করে, সাকিবের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসা সে ব্যক্ত করতে গিয়ে এতগুলো কথা আসলে বলেছে। সো ইউ আর রাইট, সো সাকিব আল হাসান
বেসিক্যালি বাংলাদেশের ক্রিকেটার ইমোশন, এটা তো আসলে মানতেই হবে। অলরাইট, সো আমাদের উইনারের জন্য আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট আছে বিডি ক্রিক টাইম এবং অল টাইম বানের পক্ষ থেকে এই গিফটটা আপনার জন্য। অলরাইট, সো এনজয় ইউর টাইম এবং আমরা আশা করবো যে ডেফিনেটলি সাকিব আবারও বাংলাদেশের জার্সিতে খেলবে। আরও একজনের সাথে আমরা কথা বললাম, দেখা যাক আর কাউকে আমরা খুঁজে পাই কিনা। আমি তাহলে আপনাদের সাথে একটু কথা বলি। জি। অলরাইট, সো বিপিএল চলছে, বিপিএল দেখছেন, ক্রিকেট দেখা হচ্ছে? টুকটাক দেখা হয়। টুকটাক দেখা হয়, রেগুলার দেখা হয় না, বাট টুকটাক দেখা হয়। তো সেই ক্ষেত্রে একটা সিম্পল কোয়েশ্চেন করবো, এই সিম্পল কোয়েশ্চেন যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য থাকছে একটা চমৎকার গিফট। ওকে। সো কতটা টুকটাক দেখা হয় সেটা আমি আসলে জানতে চাই। এবারে বিপিএল এ কয়টা টিম খেলছে? সম্ভবত 6টা বা 7টা। 6টা না 7টা? কটা? সম্ভবত 6টা বা 8টা। 6টা বা 8টা। তুমি ফেল। হয় 6টা অথবা 8টা, হয় 6 অথবা 8। সঠিক উত্তর 7। উনি 6-এ ছিল, 8-এ ছিল, 7-এ উনি একবারও আসলো না, কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে 7। দলগুলোর নাম শুনি আপনার কাছ থেকে, দেখি কয়টা দলের নাম আপনি বলতে পারেন। ঢাকা ক্যাপিটালস, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, আর দুরন্ত রাজশাহী। আরেকটা কি আছে? চিটাগাং কিংস। আর কোনটা আছে? আর ওরকম মনে করতেছে না। খুলনা খেলছে না? খুলনা টাইটান্স বলতো। ওকে, সো শেষমেশ তো নাম বলতে পারলো, বাট দুটো নামের একটা হচ্ছে খুলনা টাইটান্স। বেসিক্যালি খুলনা টাইটান্স না, সঠিক উত্তর হচ্ছে খুলনা টাইগার্স। আর রাজশাহীর নামটা কি ছিল? দুর্বার রাজশাহী। দুরন্ত না দুর্বার? দুরন্ত রাজশাহী। ওকে, সো দুরন্ত রাজশাহী। উনি অনেকক্ষণ ধরে চিন্তা করছে, দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী। বন্ধু বলছে দুরন্ত রাজশাহী। বন্ধুর উপরে এত আস্থা? হ্যাঁ। বন্ধু ভুল বলতে পারে না? না, জানা সত্ত্বেও ভুল বলতে পারে। আপনার কাছে কি মোবাইল আছে? মোবাইল আছে। একটু গুগল করবেন, আপনার বন্ধু ঠিক বললো না ভুল বললো, আমরা এখন একটু দেখতে চাই। দুরন্ত রাজশাহী। বাপরে বাপ, মানে কি বন্ধুত্ব, মানে বন্ধুর কথায় সে কতটা আশ্বস্ত। বন্ধু বলেছে। প্লিজ আমি চাই আপনি একটু মোবাইলটাতে একটু গুগল করেন। এটা কি সম্ভব? না। তাহলে কি আমি আপনাকে একটু গুগল করে দেখাতে পারি? না দেখাইলে খুশি। বন্ধু যেহেতু বলছে দুরন্ত রাজশাহী, এটা যদি আবার উল্টায় যায় তাহলে বন্ধু কষ্ট হইতে পারে, দরকার নাই। সো বন্ধু কষ্ট পেতে পারে, সে কোনোভাবেই বন্ধুকে আসলে কষ্ট দিতে চায় না। সো বন্ধু যেটা বলেছে সেটাই আসলে কারেক্ট, বাট সেটা ইনকারেক্ট, সেটা কারেক্ট না, সেটা আসলে ভুল হয়েছে। সো এবার রাজশাহী টিমের নাম হচ্ছে দুর্বার রাজশাহী, আগে ছিল দুরন্ত রাজশাহী। ওকে, অলরাইট। সো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কেমন করতে পারে সামনে? চ্যাম্পিয়ন্স ট্রফি এটা কি জানা আছে? অবশ্যই জানা আছে, অবশ্যই আশা রাখি বাংলাদেশ ভালো করবে। তামিম ইকবাল অবসরে চলে গেল, রাইট? জি। তারপরে তামিমের খেলার একটা সম্ভাবনা কিন্তু আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সম্ভাবনা, ওনার যে দেখলাম, ডিক্লারেশন দেখলাম, তাতে খুবই ক্ষীণ। উনি বেসিক্যালি আসলে উনি তো রিটায়ারমেন্টে চলেই গেছে, কিন্তু তামিম থাকতে পারে, কারণ তানজিদ হাসান তামিম যদি দলে জায়গা পায় তাহলে তো তামিম থাকছেই। জি, তা তো অবশ্যই। আবার সাকিবও থাকছে, জুনিয়র সাকিব। সো আমাদের বেসিক্যালি তামিম এবং সাকিব দুজনেই আসলে থাকছে। জি, তা তো অবশ্যই, নামে থাকছে। রাইট। সো খুবই ইচ্ছা ছিল যে দুই বন্ধুকে আমি আমার পক্ষ থেকে একটা ছোট উপহার দিব, বাট রাইট অ্যান্সার যেহেতু আমি পাইনি, সুতরাং উপহার দেওয়া হচ্ছে না। বাট এখানেও আমি একটা রুল ব্রেক করতে চাই, আমি আসলে দুই ফ্রেন্ডকে একটা ছোট্ট উপহার দিতেই চাই আমাদের পক্ষ থেকে। সো বিডি ক্রিক টাইম এবং অল টাইম বারের পক্ষ থেকে আপনাদের দুই বন্ধুর জন্য একটা ছোট্ট টোকেন গিফট। আর দ্য বাবলসে এসছেন, নিশ্চয়ই সময়টা উপভোগ করছেন। জি, অবশ্যই। ভালো লাগছে এই রেস্টুরেন্টটা? ভালো লাগছে। আর বিডি ক্রিকেট টিমকেও অসংখ্য ধন্যবাদ। অলরাইট, গিফট। থ্যাংক ইউ সো মাচ, এনজয় ইউর টাইম। ইয়াংস্টাররাও এখানে এসে সময় কাটায় দ্য বাবলসে, বিকজ দ্য প্লেস ইজ সো বিউটিফুল এবং এখানে বাচ্চাদের জন্য মোর দ্যান এনাফ স্পেস রয়েছে। সো বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করতে পারে, সুইমিং পুলে ঝাপাঝাপি করতে পারে, ফুটবল খেলতে পারে। সো এরকম একটা ইয়াংস্টারের খোঁজ আমি আসলে পেয়েছি। হোয়াটস ইওর নেম? মাই নেম ইজ রাহিল। তুমি কোথায়, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 3। ক্লাস 3-তে পড়ছো? ইউ হ্যাভ আ লাভলি ভয়েস, তোমার ভয়েস খুব সুন্দর। খেলাধুলা করো? ইয়েস। কি খেলো?
ফুটবল ফুটবল খেলো, ক্রিকেট খেলা হয় না? ক্রিকেট দেখা হয়? বিপিএল দেখছো? বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট দেখা হচ্ছে? নো একটা ম্যাচও দেখোনি? কেন? কারণ আমি দেখি না ম্যাচ সো তোমার কাছে বিপিএল ভালো লাগে না? না তাই? অলরাইট, সো তাহলে তুমি কি দেখো? কি 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 দেখো তুমি? ফুটবল অলরাইট, সো সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, ওই সময় খেলা দেখবা বাংলাদেশের? ইয়েস বাংলাদেশে তোমার সবচেয়ে পছন্দের ক্রিকেটার কে? পছন্দের কোনো ক্রিকেটার নাই? সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস? সাকিব আল হাসান সাকিব আল হাসান। সাকিব আল হাসানের কোনো ম্যাচ তুমি মাঠে বসে দেখেছো? নো ওকে, টেলিভিশনে দেখেছো? টেলিভিশনে দেখা হয়নি নাকি মনে করতে পারছো না? এই মুহূর্তে নার্ভাস লাগছে? এই মুহূর্তে কি একটু নার্ভাস লাগছে? এই মুহূর্তে ওর একটু একটু নার্ভাস লাগছে, রাইট? সো এই কারণে আসলে আমাকে খুব বেশি কিছু বলতে চাইছে না, বাট আই এম প্রিটি শিওর যে ও ক্রিকেট সামনে দেখবে এবং নিশ্চয়ই রেগুলার ক্রিকেট ফলো করবে। অলরাইট, সো উইশ ইউ অল দ্য বেস্ট, গুড লাক। ওকে, টেক কেয়ার। ওকে ওকে, সো যেমনটা বলছিলাম যে এমন একটা জায়গা যেখানে সব বয়সী ক্রাউড এখানে আসে। সো আমরা আর একটু দেখতে চাই যে এখানে আর কারা কারা এসছে এবং বিপিএল নিয়ে আমরা আর একটু কথা আসলে বলতেই চাই। এখানেও অনেকের সাথেই আমার পরিচয় হয়েছে এবং অনেকের সাথে আমার কথা হলো। সো আমি এবার একটু তাদের সাথে কথা বলতে চাই রিগার্ডিং দ্য বিপিএল তারা কতটা এনজয় করছে এবং কার খেলা তাদের ভালো লাগছে। আমরা এদিক থেকে যদি শুরু করি, বিপিএল দেখা হচ্ছে? হ্যাঁ, মোটামুটি দেখা হচ্ছে। কোন টিমকে সাপোর্ট করছেন? ঢাকা। ওয়াই ঢাকা? বিকজ অফ আই লিভ ইন ঢাকা, দ্যাটস ওয়াই। আপনি ঢাকায় থাকেন এই কারণে ঢাকা সাপোর্ট করছেন? ঢাকা কয় ম্যাচ খেলে কয়টা জিতেছে বলতে পারবেন? এটা আসলে বলতে পারতেছি না এই মুহূর্তে। মেবি 6টা জিতছে মেবি। ও ওয়াও, 6টা জিতছে ঢাকা। ঢাকা 6 ম্যাচ জিতেছে এবারে বিপিএল এর। 6 ম্যাচ খেলে 6 ম্যাচ জিতেছে ঢাকা। যদি এরকম হতো রাজধানীর মানুষ আসলে খুশি হতো, কিন্তু সেটা আসলে ঘটছে না। কয় ম্যাচ জিতেছে ঢাকা? ঢাকা 6টাই হারছে। 6টাই হারছে, এটা হচ্ছে বাস্তবতা। আপনারা দুজন বন্ধু? এক বন্ধু বলছে ঢাকা 6টা জিতছে, পাশে থেকে আরেক বন্ধু না ঢাকা 6টা হারছে। সো বেসিক্যালি ঢাকা আসলে ম্যাচ তো এখন পর্যন্ত জিততে পারছে না, এটাই হচ্ছে বাস্তবতা। আপনি কোন টিম সাপোর্ট করছেন? আমি রংপুর। কারণ কি, মানে ঢাকা 6টা হারছে, রংপুর 5টা 6টা জিতে ফেলছে এই কারণে? আমি আসলে উত্তরবঙ্গের মানুষ, এই জন্য আমি রংপুর। আপনার বাড়ি কোথায়? বগুড়াতে। বগুড়া। আপনি কোন টিম সাপোর্ট করছেন? সিলেট। কেন? আমার জেলা সিলেট। সিলেটে বলো। সিলেট কোথায়? সিলেটের ভাষায় কিছু আমাদেরকে শোনান। সিলেট কেন সাপোর্ট করছেন ওটা সিলেটি ল্যাঙ্গুয়েজে বলেন। সিলেটের ভাষা আমি তখন জানি না, বাট আমার সিলেট ভাষা তো, সেই জন্য আমি সিলেট সাপোর্ট করছি আর কি। আমি এক লাইন বলতে পারি, কিতা বালানি সম্ভবত, রাইট? হয় হয়, ভালোই। এক্স্যাক্টলি, সো কিতা বালানি আর নয় হয় ভালোই, এতটুকু পর্যন্ত সিলেটি আমার জানাশোনা, এর বেশি আমি জানি না। অলরাইট, এবার আমি আপনাদের কাছে একটু কোয়েশ্চেন করি, ওদের কাছে, ওদের সাথে একটু কথা বলি যে ওরা কাকে সাপোর্ট করছে। হুইচ টিম ইউ আর সাপোর্টিং? আমি ঢাকা ক্যাপিটালস। ঢাকাকে সাপোর্ট করার কারণ কি? ঢাকায় আমি অলরেডি এখন ঢাকায় অনেকবার ম্যাচ দেখা হয়েছে সেকেন্ড মিরপুরে, এই জন্যই ঢাকাকে একবার দেখছি, এখন ঢাকায় থাকি এই জন্য। ওকে, অলরাইট, সো প্রচুর ঢাকা ফ্যান্স এখানে আমরা দেখলাম যে ঢাকা ফ্যান্স অনেকেই আছে, বাট ঢাকা পারফর্ম খুব একটা করতে পারছে না। বাট ঢাকার কেউ একজন সেঞ্চুরি করেছে এবারের বিপিএল এ। ঢাকার সেঞ্চুরিয়ান কে? উত্তর দিতে পারলেই গিফট। ঢাকার সেঞ্চুরিয়ান এইবার বিপিএল এ? ঢাকার সেঞ্চুরিয়ান তো এইবার ছিল না, বলতে পারবো না। ঢাকার কেউ একজন সেঞ্চুরি করেছে, কে? ও ঢাকায় করছে, উনি হচ্ছে পাকিস্তানের উসমান। ঢাকা ক্যাপিটালসের একজন প্লেয়ার সেঞ্চুরি করেছে, সে কে? ঢাকা ক্যাপিটালসের আমার জানা নাই। জানি না, বলতে পারবো না। আমিও বলতে পারতেছি না এই মুহূর্তে, বলতে পারবো না। যতগুলো ছেলে আছে সবগুলো ফেল। অলরাইট, ওকে, সো কোশ্চেন ছিল যে ঢাকা ক্যাপিটালসের কেউ একজন সেঞ্চুরি করেছে, কে বলতে পারবে? ওকে, সো একজনকে পাওয়া গেছে, সে উত্তর দিতে চায় এবং বলতে চায়। অনেকদিন পরে দেখা, ফয়সাল। তো আমার প্রশ্ন হচ্ছে ঢাকা ক্যাপিটালসের কেউ একজন এবারের আসরে সেঞ্চুরি করেছে, সে কে? তিশারা পেরেরা, ক্যাপ্টেন। আপনি কি ঢাকার ফ্যান?
হ্যাঁ ঢাকার ফ্যান, যদিও খুব খারাপ অবস্থা, তারপরেও আশাবাদী আমরা। অলরাইট, ওকে। সো তারপরেও আশাবাদী, একের পর এক ম্যাচ হারছে ঢাকা, তারপরেও সে আসলে আশাবাদী এবং সেঞ্চুরি করেছে থিসারা পেরেরান, হুইচ ইজ লাইক দ্য রাইট অ্যান্সার। সো আরো একজন উইনারকে আমরা পেলাম, সঠিক উত্তর দিয়েছে। আপনার জন্য রোমানকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখছি, প্রথম 4 ম্যাচ বসে থাকার পরে এখন তাকে নামানোর পরে আমরা অনেক হোপফুল যে আমরা এখান থেকে ব্যাক করব এবং বেস্ট 4 এর দিকে যাব। অলরাইট, ওকে। সো সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে বাংলাদেশ কেমন করতে পারে এবং তামিম ইকবাল, সাকিব আল হাসান তারা তো মনে হয় না থাকছে আর কি। তো সেক্ষেত্রে কি মনে হয় বাংলাদেশ কেমন করবে? আই থিঙ্ক আমাদের এখন একটা বেটার কম্বিনেশন আছে উইদাউট সাকিব আল হাসান অ্যান্ড তামিম ইকবাল। সো একটা ইয়াং টিম হলেও এখানে সবাই এক্সপিরিয়েন্সড। সো আমরা আশাবাদী চ্যাম্পিয়ন্স টিমে অনেক ভালো হবে। বিশেষ স্পেশালি রানার কথা বলছি আমি, যে আমাদের একজন ভালো স্ট্রাইক বোলার, পেস বোলার আমরা পেয়েছি, সাথে অভিজ্ঞ তাসকিন আছে, তো সেই মিলে মুস্তাফিজ আছে। আমাদের পেস বোলিং অ্যাটাক অনেক ভালো, আর এখন আমাদের ব্যাটিং অর্ডার অনেক ভালো, বিশেষ করে জাকিররা নিচে চমৎকার ব্যাটিং করছে। সো উই আর হোপফুল। অলরাইট, ওকে। সো আমরা ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেট নিয়ে সবসময় হোপফুল এবং আজকে সময় কাটালাম দ্য বাবলস নামের এই রেস্টুরেন্টটা, হুইচ ইজ লাইক অ্যামেজিং একটা রেস্টুরেন্ট। ইটস আ গুড প্লেস। সো আপনারা ডেফিনেটলি ভিজিট করবেন, আসবেন, টাইম স্পেন্ড করবেন উইথ ইউর বিলাভড ওয়ান। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডসদেরকে নিয়ে আসবেন এবং এখানে আপনাদের সময় খুব ভালো কাটবে। নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।